হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এবারের ঈদের স্পেশাল জর্দা সেমাই। এই সেমাইটা খেতে খুবই ভালো লাগে আর একেবারে ঝরঝরে হবে। তা চলুন দেখে নিই কীভাবে এইরকম জর্দা সেমাই তৈরি করব। এখানে আমি 250 গ্রাম সেমাই নিয়েছি, একেবারে যে সরু সেমাইটা হয় সেটা নিয়েছি। এবার এই সেমাইগুলো এখন ছোট করে নিচ্ছি। এই যে দেখুন সেমাইগুলো সব ছোট করে নিয়েছি। এবার এই সেমাইগুলো একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। এখানে আমি ঘি আর তেল দুটো একসাথে মিশিয়ে নিয়ে 50 গ্রাম নিয়েছি। তবে আপনারা পুরো সেমাই রান্নাটা ঘি দিয়েও করতে পারেন, তাতে সেমাইটা খেতে আরও বেশি ভালো হবে। আর এখানে নিয়েছি কিছু কিশমিশ, কাজু বাদাম, আমন্ড বাদাম আর চীনা বাদাম। এবার এই বাদামগুলো আমি ঘিয়েতে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে বাদামগুলো। এবার এই ঘিয়েতে দিচ্ছি ছোট্ট একটা দারুচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচ, আমি এলাচের মুখটা একটু থেঁতো করে নিয়েছি, আর নিচ্ছি একটা তেজপাতা। এই তেজপাতাটাকে দুটো করে দিচ্ছি। এবার এই গোটা মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি। এবার আগে যে সেমাইটা আমি ছোট করে রেখেছিলাম সেই সেমাইটা এই ঘিয়েতে দিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন সেমাইটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখন দিচ্ছি 200 গ্রাম চিনি। এবার এই চিনিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তবে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন। এখানে নিয়েছি 200 গ্রাম দুধ। এই দুধে অল্প একটু স্যাফরন দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এবার এই স্যাফরন মেশানো দুধটা আমি সেমাইয়ে দিয়ে দিচ্ছি। এবার এই দুধটা দিয়ে সেমাইটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখন দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, মানে একটা নারকেলের অর্ধেকটা নারকেল আমি কুড়ে নিয়ে সেটা দিচ্ছি। এই নারকেল কোড়াটা দিয়ে সেমাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখন দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। এই বাদামগুলো দিয়ে আরও একটু নেড়ে নিচ্ছি। আর এখন দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা দিয়ে সেমাইটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার এখন এখানে আমি দুটো কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচের সাহায্যে সেমাইটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তবে চুলোর আঁচটাকে বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ বন্ধ করে দিয়ে যদি কাঁটা চামচের সাহায্যে সেমাইটাকে ছাড়িয়ে নেওয়া হয়, দেখবেন সেমাইটা একেবারে ঝরঝরে হয়ে একটা একটা হয়ে গেছে। আর সেমাইটা খেতেও খুবই ভালো লাগবে। এই যে দেখুন সেমাইটা কত সুন্দর ঝরঝরে হয়ে একটা একটা হয়ে গেছে। এই জর্দা সেমাই রান্নাটা এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন জর্দা সেমাই রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা ভালো আর লোভনীয় লাগছে। আর এইরকম জর্দা সেমাই খেতে আমার খুবই ভালো লাগে। দেখুন জর্দা সেমাইগুলো একেবারে একটা একটা হয়ে গেছে আর খেতে একেবারে নরম তুলোর মতো হয়েছে। তবে এই জর্দা সেমাই রান্নার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো হয়ে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।